This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে মালা রায়কে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ পরিস্থিতি। প্রায় 1 ঘন্টা তৃণমূল সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ। তৃণমূল সাংসদ তথা যোগেশ চন্দ্র কলেজের পরিচালন সমিতির চেয়ারপারসনের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ল কলেজের পড়ুয়ারা। বহিরাগতরা কেন ঢুকছে প্রশ্ন তুলে বিক্ষোভে পড়ুয়ারা। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন সেখানে। দীক্ষা, প্রশ্ন তুলেছেন তারা, বহিরাগতরা কেন ঢুকছে এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। এই প্রশ্ন, এই উত্তর সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? আমি একটু আগেই ছবি দেখাতে বলবো যে এখানে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে গৌরব, এবং অপোজিটে যে কলেজ, সেই কলেজের ভেতরে কিন্তু গোলমাল অতমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাংসদ মালা রায়, গভর্নিং বডির প্রেসিডেন্ট যিনি, তিনি আজকে গভর্নিং বডির বৈঠক ছিল এবং সেখানে এসেছিলেন, এবং সেখানে যারা এখনকার পড়ুয়া যারা তাদের সঙ্গে এখন যারা বর্তমান পড়ুয়া তারা এখন সমস্যায় পড়ছে এবং তাদের কাছে আমার বক্তব্য বলছি। একটু বলবেন অসভ্যতামি শুরু করেছে ওনারা, দেখুন স্পষ্ট জল ছুড়ে আবির দিয়ে অসভ্যতামি আমাদের ল কলেজের স্টুডেন্টদের প্রতি এইভাবে অত্যাচার করা হয়। প্রত্যেকবার জিবি মিটিং এ বলেও ওনারা স্টুডেন্ট এই কলেজের প্রত্যেকবার জিবি মিটিং এ বলে আমাদের কোনো সুরাহ হয়নি। আর ওদের সাথে বহিরাগতরাও আছে, জিবি প্রেসিডেন্টের সাথেও বহিরাগত ছিলেন। আপনারা মালারের গাড়ি আটকে রেখেছিলেন, কিছু বক্তব্য পেশ করার কথা চেষ্টা করছিলেন কি? হ্যাঁ, রিয়া যে এখানে বসেছিল, যিনি বহিরাগত, যার বিরুদ্ধে হাইকোর্টের রায় আছে, তিনি মালা রায় থাকাকালীন ভেতরে ছিলেন এবং ম্যামের বেরোনোর সঙ্গে সঙ্গে ওখানে আছে। তা আমরা সেটা ম্যামকে বলতে যাই, ম্যাম তো বেরিয়ে গেলেন, কিছু বললেনই না। এখনো সে প্রেজেন্ট কলেজের ভেতর। তো গাড়ি আটকে বিক্ষোভের যে অভিযোগ উঠছে সেইটা কি বিষয়? উনি বলছেন বেরিয়ে যায়, কিন্তু বিক্ষোভের বিষয়টা দেখছেন কেমন অসভ্য ব্যবহার। এই যে বহিরাগত এসে এভাবে অত্যাচার করে আমাদের প্রতি, হ্যাঁ ওই যে উনি বহিরাগত, চশমা পরে যিনি আছেন ওর বিরুদ্ধে হাইকোর্টের রায় বেরিয়েছে। দীক্ষা, বিষয়টা খুব পরিষ্কার নয়। দীক্ষা, একদিকে দেখা যাচ্ছে দোল খেলছেন তারা, অন্যদিকে বলছেন বহিরাগত, তারা হেসে হেসে দোল খেলছেন, একটু কনফিউজিং। দেখো, একেবারেই যারা এখানকার পড়ুয়া রয়েছেন, বর্তমান পড়ুয়া যারা সরস্বতী পুজোর সময় যে সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এবং তাদের সঙ্গে যারা আছেন তাদের বক্তব্য বলছেন যে তারা বহিরাগত, সাবির আলীর যারা আছেন একদম তারা মার্ক করে দিচ্ছেন কারা বহিরাগত রয়েছেন ভেতরে, তারা রং ছুটছেন যাতে এরা বহিরাগত মোহাম্মদ সাব্বির আলী এবং ওই বহিরাগত এখনো একজন আছেন, তাদের মদতে ওই প্রেজেন্ট স্টুডেন্টরা মিলে আমাদের কিভাবে বাইরে করছেন আপনারাও দেখতে পাচ্ছেন। আপনাদের উপরে রং ছেটানো হলো কিভাবে, তারা সব সময় এখনকার স্টুডেন্ট আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমরা ল কলেজের স্টুডেন্ট, ওনারা ডে কলেজের, ওরা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, আমরা যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ। এটা কোন বিল্ডিং? আমাদের সেম বিল্ডিং, আমাদের সেশন একটা, তারপরে ওদের সেশন। কিভাবে অসভ্যতামি করে আমাদেরকে বের করা হচ্ছে। তার মানে ওনারা কি অভিযোগ করছেন? মানে আইন কলেজে আইনই মানা হচ্ছে না নাকি? অবশ্যই। আপনি এই জায়গা এটা কি বেআইনি ভাবে আপনাদেরকে করা হচ্ছে? হ্যাঁ, ওনাদের জিজ্ঞেস করো না, ওনাদের যাদের দিকে বহিরাগত বলে তকমা লাগছে যাদের গায়ে, তাদেরকে একটু জিজ্ঞেস করো দীক্ষা প্লিজ। আপনারা দেখতে পাবেন, একটু কথা বলবো তাদের সঙ্গে। আচ্ছা, ওনাদের এই প্রাক রং খেলার কি কারণ? রং খেলার কারণটা বলবেন আপনাদের, আজ তো হোলি না। দেখতে পাচ্ছ আমরা সংবাদ মাধ্যম তাদেরকে বারণ করছি, ক্যামেরা রয়েছে, অথচ তারপরেও তারা আমাদের ওপরে রং ছুটছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যেটা পারপাসফুলি। আমরা সংবাদ মাধ্যম, আমাকে দেখো যেভাবে আমাকে বারণ করা হচ্ছে, যে ক্যামেরা রয়েছে, আমাকে যেভাবে তারা
সেটা যে বোঝা যাচ্ছে ওনারা কারা? পুলিশ কাজটা করছেন। আচ্ছা আপনাদেরকে আমি বলছি তাহলে আপনি কেন আমার গায়ে জল ছেড়েছেন? আপনি আমাদের গায়ে জল ছেড়েছেন কেন? উনি কে একটু জিজ্ঞেস করো না প্লিজ, উনি কে? উনি ওনাদের বিরুদ্ধে বহিরাগত অভিযোগ উঠছে, ওনারা কারা? আপনি কে? পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? কি হলো খেয়াল যে গায়ে রং ছেড়ানো যায় না? দেখো এরা কোনো রকম কথাই বলতে চাইছে না, যে ওনারা শুধু হোলি হয়েছে আর কিছু বলছেন না কেন? ক্যামেরা রয়েছে যেখানে আমরা সব জায়গায় দাঁড়িয়ে থাকি, সেই জায়গায় আমরা ক্যামেরা থাকে তখন যখনই বলি যে ক্যামেরা যে জায়গায় দাঁড়িয়ে আমাকে পুরোভাবে আমি এবার আমার ছবিটা একটু দেখাতে বলবো। গৌরব, আমাকে মাথার ওপর থেকে যেভাবে রং ছোড়া হলো সেটা কোন ধরনের অসভ্যতামি? মহিলা হিসেবে কোন ধরনের অসভ্যতামি? আপনাকে বারবার বলা হচ্ছে ক্যামেরা, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা, কোন জায়গায় দাঁড়িয়ে অসভ্যতামিটা করছেন যে ওপর থেকে মহিলা গায়ে রং ছুটছেন? পুরানা মানো হোলি হে, এটা হোলি হ্যাঁ, পুরানা মানো হোলি হ্যাঁ। এটার দাম কত জানেন? এটা কত বলি হ্যাঁ? অসভ্যতামি লিমিট। আমরা ছাত্রছাত্রী, কোথাকার ছাত্রছাত্রী? পুরানা মানো হোলি হে। আপনারা দেখছেন পরিস্থিতি, এই ছবি অনেক কথা বলে দিচ্ছে। মালা রায়ের আজকে যখন সেখানে গিয়েছিলেন সেখানকার ছবি, বিক্ষোভের ছবিটা একবার দেখাবো আপনাদের। ভিসিআরকে বলবো বিক্ষোভের ছবিটা একবার দেখাতে। সবাই স্টুডেন্ট, কে বহিরাগত কে প্রেজেন্ট স্টুডেন্ট আমরা তো বোঝা মুশকিল। তো দুটো কলেজ একসঙ্গেই চলে, এদের মর্নিংয়ে যেমন কলেজ যাওয়া শেষ হয়ে গেছে, আবার এ কলেজে তারা ঢুকেছে। এখন কে বহিরাগত বোঝা খুব মুশকিল। প্রশাসন আছে আর দুটো কলেজের অধ্যক্ষ আছেন, তারা দেখে নেবেন। সেটা আমি বলতে পারবো না, হাইকোর্টের অর্ডার আমি দেখিনি। ঠিক আছে, একটা লাস্ট কোশ্চেন, গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট আপনি, আপনাকে পুলিশের সাহায্য নিয়ে কলেজ ছাড়তে হচ্ছে? না 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 না, এটা কোনো ব্যাপার না। এই স্টুডেন্টদের একটা আবেগ বলতে পারেন, স্টুডেন্টদের আবেগ। এখানে দুটো কলেজের কিছু মতানৈক্য হচ্ছে, এটা ঠিকই, কিন্তু সবাই ভালো। যারা মর্নিংয়ে আইন পড়ছে তারাও যেমন ভালো, ডেতে যারা পড়ছে তারাও ভালো। সুতরাং এখানে কে দুষ্কৃতী আমার তো চিহ্নিতকরণ করা যাবে না এইভাবে। সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, দেখবে।